নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর আর আমার প্ল্যান্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের বিষয় হলো চন্দ্রমল্লিকা গাছের থার্ড পটিং করা, আর এটা হচ্ছে 4 নম্বর পার্ট। তো এই ভিডিওটা আজকের মূল বিষয়বস্তু। যদিও এই ভিডিওটি আজকে আমি নিজে করবো না, কারণ আমার গলার অবস্থা ক্যামেরাতে কেমন আসে জানি না, তবে গলার অবস্থা খুবই খারাপ, সেই জন্য আজকে আমার ভাই করবে এই ভিডিওটা সম্পূর্ণ। তো চলুন দেখতে থাকুন। বন্ধুরা, আমি রাজকুমার আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্ল্যান্টেশন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই চন্দ্রমল্লিকা গাছে থার্ড পটিং, যেটা মানে আমাদের ফোর্থ পার্ট আছে, সেটা আমরা আজকে করব। আমাদের এটাই ভিডিওটা করতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে, তাও আপনাদেরকে জানিয়ে রাখি এই গাছটা এতটাই মানে টবের থেকে আয়ত্তে বড় গেছে যে এর রুট ব্রাউন হয়ে নিচে দিয়ে রুটগুলো বেরিয়ে পড়ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই দেখুন। তাই জন্য আজকে আমরা এটা তাড়াতাড়ি মানে চেঞ্জ করে দিচ্ছি পট। আগেও একটা করে ফেলেছি আমরা, দেখে নিন। এই যে আগেও এই গাছটা আমরা পট চেঞ্জ করে ফেলেছি, কিন্তু সময়ের সাপেক্ষে আমরা এগুলো চেঞ্জ করতে পারিনি, তাই এগুলো আজকে আমরা করছি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। তা এই থার্ড পটিংয়ের জন্য আমরা কি করব, আমরা কি ধরনের মাটি নেব। আমরা যেই মাটিটা তৈরি করেছি, এই মাটিটাতে আমরা নিয়েছি 1 ভাগ দোআঁশ মাটি। এই 1 ভাগ দোআঁশ মাটি আপনারা দোআঁশ মাটি নেবেন, কিন্তু কোনো এঁটেল মাটি বা বেলে মাটি সেই ধরনের মাটি নেবেন। আপনারা মাটিটাকে তৈরি করে দোআঁশ মাটি তৈরি করে নিতে পারেন, বা আপনার যদি হাতে যদি দোআঁশ মাটি থাকে তাহলে খুব ভালো কথা। আর দোআঁশ মাটির সঙ্গে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পচানো গোবর পচা সার, বা আপনি পাতা পচা সারও দিতে পারেন। আপনার যেটা ইচ্ছে সেটা আপনি দেবেন। আর হ্যাঁ, আপনাদেরকে এটার সঙ্গে 1 চামচ ফসফেট দিতে হবে। সেটাই আমি 3টে গাছ আছে, সেজন্য 3টে গাছের জন্য 1 চামচ দিয়েছি, 3টে পটের জন্য। তা আপনারা দেখতে থাকুন। এরপর আমরা কি টবটা প্রস্তুত করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে টব প্রস্তুত করার জন্য আপনাদেরকে এই হোলগুলোর এখানে একেবারে খোলাঙ্কুচি বা স্টোন চিপ দিতে হবে। তো আমরা দিতে থাকি। এখানে একটা দিয়ে দিলাম, এদিকে একটা দিয়ে দিলাম। এবার আমরা মাটি দিতে থাকি। আপনাদেরকে বলে রাখছি, মাটি কিন্তু সবসময় চেপে চেপে দেবেন। এই মাটি চেপে চেপে যদি আপনি দেন, তাহলে আপনার জলটা বসে যাওয়া, যে জল বসে যাওয়া ইয়েটা থাকে, মানে জল বসে গিয়ে গাছ নষ্ট হয়ে যায়, সেটা আর হবে না। কারণ জল বসে গেলে তখন আপনার রুটের ড্যামেজ হতে পারে, রুট আপনার পচে যেতে পারে, ফলে গাছটা নষ্ট হয়ে যাবে। আমরা সব কটা টবে আগে এরকমভাবে তৈরি করে নিই। খোলাঙ্কুচিটা দিয়ে দিই। অল্প পরিমাণে মাটিটা ঘাসে দিয়ে দিই। বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে। আসল কথা, আমি তো ভিডিওটা করি না, তাই জন্য আমার ভালো করে বলতে পারছি না, সেটা আপনারা তবু বুঝে নেবেন। আপনারা তো জানেন নিশ্চয়ই যে আমি ক্যামেরা দেখতে থাকি, আর সেই জন্য আমার এটাতে সমস্যা আছে। চলুন বন্ধুরা, আমরা এরপর এই টবগুলো থেকে আমরা গাছটা বার করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কীভাবে আমরা গাছটা বার করি। এরকমভাবে আঙুলে করে আমরা এই মাটির আগে ধরবো চেপে, ঠিক আছে? তারপর আস্তে করে এরকম কোনো একটা সাইডে এরকমভাবে জাস্ট ঠুকবো। আস্তে আস্তে ঠুকতে থাকলে আপনি দেখতে পাবেন যে বেরিয়ে এসছে আমার এই গাছটা। এই দেখুন কত রুট বাউন্ড হয়েছে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। নিচেতে যে খোলাঙ্গুচিটা দিচ্ছিল সেটা বার করে নিচ্ছি আমরা। তো এরপর এই গাছটা আমরা এখানে প্রতিস্থাপন করব। এটাতে করি সাইজ ঠিক আছে, মাঝখানে পড়েছে। টবের মাঝখানে সবসময় এটা বসানোর চেষ্টা করবেন, কারণ টবের মাঝখানে বসালে এটা যেহেতু বুসি মতো করবেন, আপনি পিঞ্চিং করে করে আমরা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিঞ্চিং করেছি। তাই এটা বেশি পিঞ্চিং করলে গাছটা বেশ সুঠাম, বেশ গোল পাড়া ঝাঁপালো হবে, আর তাহলেই বেশি ফুল আসবে। তাই এটা মাঝখানে বসালে আপনার টবের সঙ্গে আকৃতিটা একটা ভালো ধারণ করবে। এরপর আর নেক্সট পটিং চেঞ্জ করবো, তবুও আপনাদেরকে মাঝে বসিয়ে রাখতে হবে। এরপরেরটাই ফাইনাল পটিং হবে, আর এরপর একটা ফাইনাল পটিং হবে। তো মাটিটা আমরা দিয়ে দিই এটাতে আগে থাকতে। আর মাটি সবসময় দেওয়ার সময় এরকমভাবে আঙুলে করে চেপে চেপে দিয়ে দেবেন এই সাইডগুলোতে,
যাতে না কোনো অসুবিধা হয়, তাহলে বেশ মাটিটা চেপে বসে থাকবে আর জল বসার চান্সটা কমে যাবে। আর যদি দেখেন আপনার জল বসে যাচ্ছে, পাতাগুলো শুকিয়ে আসছে, ফাঙ্গাস লেগেছে, তখন আপনারা যে কোনো ফাঙ্গিসাইড, সে সাপ হতে পারে বা আরও ম্যানসার ট্যান্সার যা খুশি হতে পারে, তা আপনারা যেটা ইচ্ছা সেটা আপনারা দিতে পারেন, জলে গুলে দিয়ে দেবেন। ঠিক 1 আছে, লিটার জলে 1 গ্রাম। 1 লিটার জলে আপনারা 1 গ্রাম গুলে দিয়ে দেবেন। আমরা আর মাটি দিচ্ছি না, একটু মাটিটা বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নিই। আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে ও অতটা অভ্যস্ত নয়, তো সেই জন্য আমি পেছন থেকে বলে দিচ্ছি, ক্যামেরার পেছন থেকে, কিছু মনে ঠিক করবেন আছে। না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টে গাছই, সব কটার গাছে আমি এখানে বসিয়ে ফেলেছি। এরপর আমরা কি করব, আপনারা নিশ্চয়ই আগে ভিডিও তো দেখেছেন। এরপর আপনাদেরকে বলে রাখছি, এই গাছগুলোতে পুরো আমরা সম্পূর্ণ ভর্তি করে জল দেবো। তো আমরা এরপর জলটা দিয়ে দিই। এই গাছ বসানোর পর সর্বদাই যখনই গাছ বসান না কেন, আপনাদেরকে সবসময় ভরপুর জল দিয়ে দিতে হবে। একটু উপচে যাচ্ছে, তারপরে সম্পূর্ণ ভরপুর আমি জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার ব্যাপারে গেল, আপনারা কীরকম পদ্ধতিতে জলটা দেবেন। মাটিটা যখন এই গাছটা আপনাদেরকে দেখে রাখছি, এই গাছটা জল দিয়ে শ্যাওলা পড়ে গেছে, এই গাছটা এখনও বেশ চটচটে রয়েছে, দেখুন আমার হাতে কাদা উঠে গেল। এই গাছটা এখন আমি জল দেবো না। এই গাছটার মাটিটা যখন শুকিয়ে যাবে, আমি যখন হাত দেবো, আর্দ্রতা লাগবে, হালকা মানে ঠান্ডা করা থাকবে মাটিটা, কিন্তু ভিজে থাকবে না, এরকম সেন্সে থাকবে না। তারপর আমরা জল দেবো। আবার যখনই জল দেবো আমরা এরকম ভরে জল দিয়ে দেবো। তাহলে কি হবে, আপনার গাছটা সম্পূর্ণভাবে জল পাবে এবং গাছটা ভালোভাবে গ্রোথ করতে পারবে। আর এর খাবার আমরা কী দেবো এরপর আপনাদেরকে বলে রাখি। এর খাবার প্রত্যেক 15 দিন অন্তর আমরা 4টি দানা, মানে 4টে ডিএপির দানা আমরা এর গাছটা চারিদিকে ছড়িয়ে দেবো প্রত্যেক 15 দিন অন্তর। এটা গেল। আর আপনারা আর একটা কাজ করবেন, প্রত্যেক 10 দিন অন্তর তরল সার, যেটা মানে তরল সার আপনারা জানেন, আপনাদেরকে বলে রাখছি, 1 লিটার জলে 50 গ্রাম খোল, আপনারা যে খোল পান সেই সর্ষের খোল আপনারা 50 গ্রাম জলেতে গুলবেন, 4 দিন পচিয়ে রাখবেন ওটাকে। তারপর সেই পচা জলটা যেটা আপনাদের পচে যাবে, সেটার সঙ্গে 15 লিটার জল মিক্স করবেন এবং মিক্স করে প্রত্যেক গাছে 10 দিন অন্তর অন্তর, যেটা আমরা দিই 10 দিন অন্তর অন্তর 1 কাপ করে ঢেলে দেবো। তার সঙ্গে সঙ্গে এইগুলোকেও 1 কাপ করে দিতে হবে। তাহলে এই গাছটা বেশ ভালো খাবার পাবে আর তাড়াতাড়ি বেড়ে উঠতে পারবে। আর তাড়াতাড়ি বেড়ে উঠলে আপনারা আমরা যেই থিম যেটা নিয়ে আমরা করছি, যতগুলো ফুল নিতে চাই সেই আপনারা ফুলটা নিতে পারবো। তাহলে এই খাবারটা যদি আমরা ভালো করে দিতে পারি, তাহলে আমরা বেশ ভালো করে ফুল নিতে পারবো। আর আপনাদের বলে রাখছি, এর কিন্তু এখন ফুল সানলাইট দরকার। আর আপনারা এই এখন অসময়ে, যদি আপনারা আগের ভিডিওতে বলেছেন যে বৃষ্টিতে আপনাদেরকে গাছ বৃষ্টিতে ভিজতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আপনারা এই গাছটাকে বৃষ্টিতে ভিজতে দেবেন না। আর এখন যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিটা এই গাছের পক্ষে উপযোগী নয়। এই বৃষ্টিটার ফলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে, গাছ মরে যেতেও পারে। তাই আপনারা চেষ্টা করুন যত সম্ভব এই গাছগুলোকে বৃষ্টির সময় ছেড়ে রাখতে, কিন্তু অন্য সময় ফুল সানলাইটে রাখতে। ঠিক আছে, তো এই হলো এর গাছের সম্পর্কে আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে বলে দিলাম, আর কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন প্ল্যান্টেশন চ্যানেলে। দরকার হলে আপনারা সাবস্ক্রাইব করে নিন আপনাদের প্রিয় চ্যানেলকে প্ল্যান্টেশনে। তো আজকের পর্যন্ত এইখানেই, নমস্কার।